শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় মূল মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। একই সঙ্গে অর্পিতার ফ্ল্যাট থেকে পাওয়া 50 কোটি নগদ টাকা অর্পিতার নয়, পার্থ চট্টোপাধ্যায়েরই। ফের আদালতে দাবি ইডির। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় সহ 54 জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলো। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য শুরু হলো শুনানি সিবিআই এর স্পেশাল আদালতে। বৃহস্পতিবার আদালতে হাজির ছিলেন পার্থ, অর্পিতা, কালীঘাটের কাকু, মানিক ভট্টাচার্য, কুন্তল সহ অভিযুক্তরা। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই বিশেষ আদালতে ফের গুরুতর অভিযোগ তুলল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা আবার গুরুতর অভিযোগ তুলেছেন। তাদের পক্ষ থেকে কি দাবি করা হয়েছে? না, ইডি দাবি করছে অর্পিতার দুটো ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া 50 কোটি টাকা পার্থরই। অর্পিতার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তিনিই ব্যবহার করতেন। একাধিক ভুয়ো সংস্থা খুলেও লেনদেন চালিয়েছেন। জিজ্ঞাসাবাদে অর্পিতা তাদের কাছে একথা স্বীকার করেছেন বলে দাবি করেছেন ইডির আইনজীবী। কি বলছেন আইনজীবী সোমনাথ সান্যাল, শুনব। 24 তারিখ কোর্ট আমাদের একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে যে কপিগুলো পাওয়ার আমাদের আমরা পেতাম, তো সেই কপিগুলো কালকে ইডি সবকটা জমা সার্ভিস করতে পারেনি। আজকে আমাদের কোর্টে যখন হিয়ারিং হচ্ছে তার মাঝখানেই কপিগুলো সার্ভিস করেছে এবং আমাকে লেজিবল কপি যেগুলো আমি চেয়েছিলাম সেই কপিগুলো দেওয়া হয়েছে এবং পেন ড্রাইভ এবং একটা হার্ড ড্রাইভও দেওয়া হয়েছে। সেগুলো আমরা কোর্টকে বলেছি যে সেগুলো অনেক পাতা, তো সেগুলো আমরা পড়ে দেখে তারপরে আমরা কোর্টের কাছে আসবো যে সেগুলো সত্যি পড়া যাচ্ছে কি যাচ্ছে না। এবং আজকে ইডি আজকে কেসটা ওপেন করেছে যে কেসে কি কি আছে এবং কার বিরুদ্ধে কি কি আছে সেটা বলেছে, কিন্তু এখনো পর্যন্ত চার্জ হিয়ারিং এর কোনো প্রক্রিয়া চালু হয়নি। আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই স্পেশাল কোর্টে চার্জ ফ্রেম শুরু হলো আজ থেকে। এই মামলায় চার্জ ফ্রেম করে বিচার পর্ব, চার্জ ফ্রেমের যে প্রক্রিয়া বলা যায় যে কার্যত সেই প্রক্রিয়ায় আজ শুরু করেছেন বিচারক শুভেন্দু সাহা। সেখানেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ফের সেই পুরনো অভিযোগ নিয়ে আসা হলো ইডির তরফে। ইডির তরফে আইনজীবী ফের জানালেন যে অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে 50 কোটি টাকার বেশি নগদ, এছাড়াও সোনার গহনা ছাড়াও অন্যান্য যে সম্পত্তি পাওয়া গেছিল, টাকা এবং সোনার গহনা ছাড়াও অন্যান্য যে নথি পাওয়া গেছিল তা পার্থ চট্টোপাধ্যায়েরই। পার্থ চট্টোপাধ্যায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তারই টাকা রাখতেন অর্পিতা মুখোপাধ্যায়ের অ্যাকাউন্টে। অর্পিতা মুখোপাধ্যায় জেরায় এই কথা স্বীকার করেছেন বলে ইডির তরফে আদালতে জানানো হলো আজ। পার্থ চট্টোপাধ্যায় যদিও এই মামলা থেকে যেহেতু তিনি এই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন, তার কারণ তার তরফে আইনজীবীদের যুক্তি যে তিনি সুপ্রিম কোর্ট থেকে এই মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন, অতএব তাকে এই বিচার পর্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। তিনি ছাড়াও সুশীল মোহতা নামে এক ব্যক্তি, তিনিও এই মামলা থেকে এই মামলার যে ট্রায়াল পর্ব বা বিচার পর্ব সেখান থেকে অব্যাহতি চেয়েছেন, যদিও বিচারক এই বিষয়ে এখনও কোনো নির্দেশ দেননি। প্রসঙ্গত প্রাথমিকের এই মামলায় মোট 54 জন অভিযুক্ত রয়েছেন, তার মধ্যে রয়েছে 27টি কোম্পানি। সেই কোম্পানিগুলো কিভাবে নিয়োগ দুর্নীতির এই ঘটনায় যুক্ত ছিল বা সেখানে তাদের বিষয়ে বিস্তারিত শুনানি করবেন বিচারক বলে জানিয়েছেন। প্রসঙ্গত এখন শীতকালীন বা বড়দিনের ছুটি চলছে আদালতে, তার সত্ত্বেও বিচারক শুভেন্দু সাহা গত 24 ডিসেম্বর আগেই জানিয়েছিলেন যে তিনি শুধুমাত্র 25শে ডিসেম্বর এবং রবিবার ছাড়া অন্যান্য সব দিন আদালতের কাজকর্ম বা আদালতের যে শুনানি পর্ব তা তিনি চালিয়ে যাবেন এবং টানা এই মামলার শুনানি করবেন তিনি। বিচার পর্ব চলতে থাকবে টানা। এবং ইডির আধিকারিকদের তিনি জানিয়েছিলেন যে প্রয়োজনে আপনারা যাতে দ্রুত এই মামলার বিচার পর্ব বা ট্রায়াল পর্ব শেষ করা যায় তার জন্য প্রয়োজনে রাতে কাজ করুন।
দ্রুত এই মামলার বিচার পর্ব শেষ করতে চান তিনি। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করার সঙ্গে সঙ্গে নির্দেশে জানিয়েছিল যে জানুয়ারি মাসের মধ্যে 2025 সালের জানুয়ারি মাসের মধ্যে এই মামলার যে বিচার পর্ব, সাক্ষ্য গ্রহণ সহ বিচার পর্ব তা সম্পন্ন করতে হবে এবং 1 ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। যদিও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের শিক্ষক নিয়োগ দুর্নীতির অন্য মামলায় সিবিআইয়ের যে মামলা ছিল সেই মামলায় কলকাতা হাইকোর্টে তিনি যে জামিনের আবেদন জানিয়েছিলেন সেই আবেদন গত 24শে নভেম্বর, 24শে ডিসেম্বর বিচারপতি তপব্রত চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দপ্তরের আরও 4 আধিকারিকের জামিনের আবেদন গত 24 ডিসেম্বর খারিজ করে দিয়েছেন। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আরও নিম্ন আদালতে সিবিআই স্পেশাল কোর্টে সিবিআইয়ের মামলা রয়েছে। ফলে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্ট থেকে ইডির মামলায় জামিন পেলেও এখনই তার জেল মুক্তি হচ্ছে না বা তিনি জেল থেকে ছাড়া পাওয়ার তার সম্ভাবনা নেই বলেই আইনজীবীদের সূত্রে জানা যাচ্ছে। তবে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলায় গত 4-5 পর্বের যে শুনানিতে এই মামলায় যে চার্জ ফ্রেমের বিষয় বা চার্জ ফ্রেম করার যে বিষয়, চার্জ ফ্রেম করে এই মামলার বিচার পর্ব শুরু করার দেরি হচ্ছিল বলে বিচারক ক্ষোভ প্রকাশ করছিলেন। আজকে বিচারক শুভেন্দু সাহার এজলাসে সেই চার্জ ফ্রেম করে বিচার পর্ব শুরু হয়েছে এবং আগামীকাল 10:30টায় ফের এই মামলার শুনানি রয়েছে। বিচারক জানিয়েছেন তিনি টানা এই মামলার শুনানি করবেন এবং আজকে প্রাথমিকভাবে প্রথম দিনের শুনানিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যাকে প্রাথমিক থেকে অন্যান্য শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় কার্যত মাস্টার মাইন্ড বলে উল্লেখ করছে ইডি, তাদের তরফে আজ ফের জানানো হলো অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে 50 কোটি টাকার বেশি নগদ এবং সোনার গহনা সহ যে সমস্ত টাকা ও নথি উদ্ধার হয়েছিল তা আসলে পার্থ চট্টোপাধ্যায়েরই। অর্পিতা মুখোপাধ্যায়ের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের অ্যাকাউন্টে সেই টাকা রাখতেন এবং অর্পিতা মুখোপাধ্যায় জেরায় সেই বিষয়টি স্বীকার করেছে। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের নামে ভুয়ো নথি দিয়ে ভুয়ো সংস্থা বানিয়ে সেখানে টাকা রাখতেন বা আর্থিক লেনদেন হতো বলে ইডির তরফে জানানো হয়েছে আজকে সিবিআইয়ের স্পেশাল কোর্টে। আগামীকাল সকাল 10:30টায় ফের এই মামলার শুনানি রয়েছে। তবে যেটা সবথেকে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায়, ইডির মামলায় চার্জ ফ্রেম করে বিচার পর্ব আজ থেকে শুরু হলো সিবিআইয়ের স্পেশাল আদালতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।